আজকের টপিক হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া কথাটা এসছে দুটো শব্দ থেকে, একটা হচ্ছে ইনার্সিয়া আর একটা হচ্ছে মোমেন্ট। ইনার্সিয়া যাকে বলা হয় জাড্য, যেটা নিউটনের প্রথম গতিসূত্র ফলো করে। নিউটনের গতিসূত্রে বলা হয়েছে যে যদি কোনো বস্তু স্থির কিংবা গতিশীল থাকে তবে তাদের মধ্যে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তবে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতি থাকবে। জাড্যটা ঠিক এরকমই। এখানে যে বস্তু স্থির আছে সে স্থির থাকার প্রবণতার চেষ্টা করবে, আর যে গতিশীল আছে সে গতিতে থাকার চেষ্টা করবে। কিন্তু তাদের এই ধর্মকে বাধা দেওয়াটাকেই বলা হয় জাড্য বা রেজিস্ট্যান্স। তাহলে এখানে কি বলেছে? ইট ইজ দ্য প্রপার্টি অফ এ বডি বাই ভার্চু অফ হুইচ ইট রেজিস্ট চেঞ্জ ইন ইটস স্টেট অফ রেস্ট অর মোশন। মানে গতি কিংবা স্থির অবস্থার পরিবর্তনকেই বলা হয় জাড্য। এবং মোমেন্ট মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানে বল প্রয়োগের সঙ্গে যে দূরত্ব থাকবে সেটা 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। একক হচ্ছে নিউটন ইন্টু মিটার। ছবিতে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টেবল রেঞ্জ আছে, সেই রেঞ্জের এক প্রান্তে ফোর্স প্রয়োগ করা হচ্ছে এবং অন্য প্রান্তে কী হচ্ছে? মোমেন্ট হচ্ছে। তাহলে মোমেন্টটা কেন হচ্ছে? এই ফোর্স যে প্রয়োগ করা হচ্ছে এই ফোর্সটার সঙ্গে এই যে ডিস্টেন্স যেটা দেওয়া আছে সেটা কি লম্বভাবে ক্রিয়া করছে, এটাকে বলা হয় মোমেন্ট। মোমেন্ট ক্লকওয়াইজ হতে পারে কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? মোমেন্ট প্লাস ইনার্সিয়া সমান সমান কী বলতে পারি? মোমেন্ট অফ ইনার্সিয়া। এরপর আমরা দেখব মোমেন্ট অফ ইনার্সিয়া কত রকমের হতে পারে। প্রথম হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, সেকেন্ড এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, অ্যান্ড থার্ড পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। মাস মোমেন্ট অফ ইনার্সিয়া সমান সমান কী বলা যেতে পারে? মোমেন্ট অফ ইনার্সিয়াকে কী দিয়ে ডিনোট করা হয়? আই দিয়ে। তাহলে আই ইজিক্যাল টু হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে এমটা হচ্ছে কি মাস অফ এ বডি, আর আরটা হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার। এখানে ডিস্টেন্স হচ্ছে কি বডির অ্যাক্সিস থেকে সিজির দূরত্ব। আর এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়াকে আই দিয়ে লেখা হয়। তাহলে আই ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ডিএ। তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে যে কোনো বডির সিজি থেকে তার যে কোনো একটা অ্যাক্সিসের ডিস্টেন্স ইন্টু ডিএ মানে হচ্ছে এরিয়া অফ দ্য বডিটার এরিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া দুটো থিওরির উপর বেস করে তৈরি হয়েছে। একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম অ্যান্ড সেকেন্ড হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, যেটা আমরা পরে আলোচনা করব। এবার আমরা দেখব প্যারালাল অ্যাক্সিস থিওরাম। এখানে একটা বডি নেওয়া হয়েছে, সাপোজ বডির ছোট্ট একটা এরিয়া হচ্ছে ডিএ, যেটা ছবিতে দেখানো হচ্ছে। মাঝখানে পয়েন্ট আছে কি সি পয়েন্ট, সিটা হচ্ছে কি এর সেন্টার। নিচে দেওয়া আছে এক্সের একটা লাইন দেওয়া আছে, মানে এক্স থেকে এর মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করব। এক্স যে লাইনটা আছে সেই লাইনটা সিজি বরাবর হরিজন্টাল যে এক্স অ্যাক্সিস আছে তার সঙ্গে প্যারালাল। যদি প্যারালাল না থাকে তবে প্যারালাল অ্যাক্সিস থিওরাম আমরা ব্যবহার করতে পারবো না। এই থিওরি ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই যে কোনো একটা অ্যাক্সিসের সঙ্গে যে রেফারেন্স লাইনের সঙ্গে আমরা বের করব মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা প্যারালাল থাকতে হবে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? আইএক্স হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। আর যদি সিজি দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া পাস করতো তাহলে সেখানে আমরা শুধু আই দিয়ে ডিনোট করতাম। তাহলে আইএক্স সমান সমান কী হচ্ছে এখানে? আই এক্স বার। তার মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সিজি, মানে এই সি পয়েন্ট যেটা আছে এইখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া কত সেটা হচ্ছে আই এক্স বার।
প্লাস কী হবে এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে রেফারেন্স লাইন যেটা এক্স আছে সেইখান থেকে যে সিজির ডিস্টেন্স সেটাকে কী বলা হচ্ছে ডি। তাহলে এরিয়া ইন্টু ডি এর স্কোয়ার করলে যেটা আমরা পাবো, এই পুরোটা যোগ করলে আমরা পাবো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এখানে লেখা আছে ইন দ্য ফিগার দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েড ইজ আই। তাহলে সিজি বা সেন্ট্রয়েড একই কথা, এখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই অ্যান্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ ডিস্টেন্স ডি হুইচ ইজ প্যারালাল টু দ্য সেন্ট্রয়েড অফ দ্য অ্যাক্সিস। তাহলে এই সেন্টার থেকে ডি ডিস্টেন্সে একটা রেফারেন্স লাইন নেওয়া আছে যার নাম হচ্ছে এক্স, সেটা কি সিজির সঙ্গে বা সিজির এক্স অ্যাক্সিসের সঙ্গে সেটা প্যারালাল আছে। তাহলে এইখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার ফর্মুলাটা হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সিজি প্লাস এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। এরপর আমরা দেখব নেক্সট থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। 2Dতে দেখানো হয় শুধুমাত্র এক্স এবং ওয়াই অ্যাক্সিস, কিন্তু যদি দেখা হয় 3Dতে তাহলে একটা অ্যাক্সিস থাকবে কি জেড। তাহলে এক্স ওয়াই এবং জেড এই তিনটাই অ্যাক্সিস পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে তৈরি হয়, বা বলা যেতে পারে তিনটেই অ্যাক্সিস হচ্ছে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এই কারণে এর নাম পড়েছে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। তাহলে এক্স এবং ওয়াই এটা আমরা যেটা বের করব সেটা হচ্ছে আগের ফর্মুলা যেটা ছিল প্যারালাল অ্যাক্সিস থিওরাম, এক্সের সঙ্গে প্যারালাল করে বের করতে পারি কিংবা ওয়াইয়ের সঙ্গে প্যারালাল করেও আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে পারি। কিন্তু যদি দেখা যায় জেডের সঙ্গে, তাহলে জেডের সঙ্গে বের করার জন্য যে নিয়মটা হচ্ছে যে প্রথমে আমাকে আই এক্স এক্স বের করতে হবে এবং আই ওয়াই ওয়াই বের করতে হবে, দিয়ে সেই দুটো মোমেন্ট অফ ইনার্সিয়াকে যুক্ত করে দিলে বা যোগ করে দিলে যেটা পাবো সেটাকে বলা হয় আই জেড জেড। ঠিক আছে, তাহলে আই জেড জেডটা যেটা বের করছি আমরা জেড অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা ডিপেন্ড করছে কার উপর, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের উপর। এবার আমরা বের করব মোমেন্ট অফ ইনার্সিয়া একটা রেক্ট্যাঙ্গুলার প্লেনের। কার মাধ্যমে বেরোবে, এটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা আগেই বলা হয়েছিল যে মোমেন্ট অফ ইনার্সিয়া তিন রকমের আছে, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া, আর একটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়ার মাধ্যমে আমরা কী বের করব, রেক্ট্যাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সিজি। তাহলে প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিতে হবে যার বি হচ্ছে বেস আর ডি হচ্ছে ডেপথ বা হাইট বলা যেতে পারে। তাহলে এর সিজি কোথায় হবে, সিজিটা ঠিক মাঝখানে হবে সেন্টার পয়েন্টে। এবার এখানে আমরা কি করব, একটা ওয়াই ডিস্টেন্সে একটা স্ট্রিপ কাট করে নেব, যেটা গ্রিন কালারে দেখানো হয়েছে এই স্ট্রিপটা। তাহলে স্ট্রিপটা যে কাট করেছি এর যে থিকনেস সেটা হচ্ছে ডিওয়াই। তাহলে কোথা থেকে আছে, ওয়াই ডিস্টেন্স থেকে আছে এবং ডিওয়াই থিকনেসে আমরা একটা স্ট্রিপ কাট করেছি। তাহলে স্ট্রিপটার দৈর্ঘ্য হচ্ছে ডিওয়াই এবং প্রস্থ হচ্ছে কি বি। এইবার কি করব, এরিয়া অফ দ্য স্ট্রিপ, তাহলে এরিয়া কত হবে, বি ইন্টু ডিওয়াই, এর এরিয়া হচ্ছে। এবার মোমেন্ট অফ ইনার্সিয়ার যে এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা ফর্মুলা বলেছিলাম সেটা কি ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ। তাহলে ইন্টিগ্রেশন কেন করা হচ্ছে, যে ডিএ যেটা আছে ডিএটা কি এলিমেন্টারি স্ট্রিপের এরিয়া, এই এরিয়ার সঙ্গে দূরত্বের স্কোয়ারের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সিজি আমরা পেয়ে যাব। তাহলে ওই কারণে এখানে কি করা হয়েছে, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস থেকে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত হবে সেটা আমরা বের করছি। তাহলে আই এক্স এক্স সমান সমান কী হবে, তাহলে এক্স অ্যাক্সিস কোথায় আছে, ঠিক মাঝখানে আছে এক্স অ্যাক্সিসটা। তাহলে এক্স অ্যাক্সিস থেকে নিচের দিকে ডিস্টেন্সটা কত হবে, -d/2, আর এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে ডিস্টেন্স হবে +d/2 যদি আমরা এক্স অ্যাক্সিসকে রেফারেন্স লাইন ধরি। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিসটা কী হচ্ছে, এক্স এক্স ডি যে লাইনটা টানা আছে এই লাইনটা কী আছে, মিডিলে আছে। তাহলে রেক্ট্যাঙ্গেলের মিডিলে যেটা লাইন আছে সেটাকে জিরো লাইন বলা হয়। জিরো লাইনের উপরে আছে কতটা, অর্ধেকটা, আর নিচে আছে কত, অর্ধেকটা। তাহলে টোটাল মিলে কত হচ্ছে ডি। ওই কারণে ইন্টিগ্রেশন এখানে লিমিট দেওয়া হয়েছে -d/2 থেকে কী হচ্ছে +d/2। তাহলে রেফারেন্স লাইনের নিচে যেটা আছে এটুকু পর্যন্ত ডিস্টেন্স সেটাকে বলা হয় -d/2 এবং
রেফারেন্স লাইনের উপরে যেটা আছে এক্স লাইনের উপরে সেটাকে বলা হয় +d/2 ডিস্টেন্স পর্যন্ত রেক্ট্যাঙ্গুলার প্লেনটা আছে। ইন্টু কী হবে ওয়াই স্কোয়ার ডিএ, তাহলে ডিএ মানে কি এলিমেন্টারি স্ট্রিপের এরিয়া, তাহলে ডি এর জায়গাতে আমরা কি বসাতে পারি, যেটা পেয়েছি বি ইন্টু ডিওয়াই। তাহলে এখান থেকে বিটা কনস্ট্যান্ট আছে বলে বিটা বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট -d/2 অ্যান্ড আপার লিমিট +d/2 ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবার ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে বি y³/3 আপার লিমিট d/2 লোয়ার লিমিট -d/2। সলভ করলে যেটা পাবো এই তিনটাকে, যেটা নিচের 3 আছে নিচের 3 যেটা আছে সেই 3টাকে আমরা বাইরে বের করে নিলাম, তাহলে থাকলো কত b/2 ইন্টু যখন এর ইন্টিগ্রেশনে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করব তাহলে প্রথমে কি আসবে আপার লিমিট মানে d³/8, এখানে মাইনাস হওয়ার কথা ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসের কিউব করলে কী হয় মাইনাস হয়, তাহলে সেই মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস d³/8। পুরোটাকে যখন সলভ করবে আসবে কত bd³/12। তাহলে ix মানে হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া একটা রেক্ট্যাঙ্গেলের কী আছে bd³/12। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে ix পাওয়া গেছে। নেক্সট আমরা দেখব ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া এর কী হয়। ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার নিয়ম একই যেরকম আমরা আগে করেছিলাম এক্স অ্যাক্সিস বরাবর। এখানে ওয়াই অ্যাক্সিস নেওয়া হয়েছে, আর স্ট্রিপটা যেটা কাট করা হয়েছে সেটা কি কাট করা হয়েছে এক্স অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে আমরা ডিএক্স থিকনেসের একটা স্ট্রিপ কাট করে নিচ্ছি। তাহলে স্ট্রিপটার এখানে যে এরিয়া আসবে এলিমেন্টারি স্ট্রিপ, তার এরিয়াটা কি হবে, এর দৈর্ঘ্য হচ্ছে ডি এবং প্রস্থ হচ্ছে ডিএক্স। তাহলে এখানে কি পাচ্ছি এরিয়া অফ দ্য এলিমেন্টারি স্ট্রিপ ডি ইন্টু ডিএক্স। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্ট্রিপ মানে এলিমেন্টারি স্ট্রিপ, তাহলে এলিমেন্টারি স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়া কী হবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ, যেটা আগেই বলা হয়েছিল মোমেন্ট এরিয়া মেথডে। তাহলে এরিয়া হচ্ছে কত ডিএ আর ডিস্টেন্সের স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার এক্স। তাহলে এলিমেন্টারি স্ট্রিপটা কত দূরে আছে, রেফারেন্স লাইন এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য বডি, এবার পুরো বডিটা বের করছি কোথা থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এই ওয়াই থেকে যখন মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করব তাহলে দেখতে হবে যে ওয়াইটা কি সেন্টার বরাবর গেছে ল্যামিনার রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার, তাহলে ওয়াইয়ের বাঁ দিকে কী থাকবে -b/2 আর ডান দিকে কী থাকবে +b/2। তাহলে ওয়াই বরাবর যে লাইনটা আছে এই লাইনটার ভ্যালু কত 0, 0 এদিকে হচ্ছে মাইনাস এদিকে হচ্ছে প্লাস। তাহলে এবার লিমিট পুট করতে গেলে এখানে আমরা কি করব, প্রথমে বাঁ দিকে কী হচ্ছে লোয়ার লিমিট -b/2, তার ইন্টিগ্রেশন নিচে -b/2 বসানো হয়েছে 4 নম্বর লাইনে, আর উপরে কি বসানো হয়েছে +d/2 ইন্টু বাদ বাকি একই থেকে যাবে এক্স স্কোয়ার ইন্টু ডিএ বসবে। ডিএ মানে কি এলিমেন্টারি স্ট্রিপের এরিয়া, তাহলে এলিমেন্টারি স্ট্রিপের এরিয়া যেটা ছিল সেটা প্রথমে বের করা হয়েছে 1 নম্বর লাইনে ডি ইন্টু ডিএক্স, তার মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। ইকুয়াল টু কী থাকছে এখানে কনস্ট্যান্ট কী আছে, এখানে কনস্ট্যান্ট আছে ডি, তাহলে ডিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, বাদ বাকি সব একই থেকে গেল। এবার আমরা কি করব এক্স স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন করব। তাহলে এটা কী হবে ফর্মুলাটা কি x⁴n dx, তাহলে x⁴n dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে x⁴n+1/n+1, সেই ফর্মুলায় বসিয়ে আমরা পাচ্ছি d ইন্টু x⁴3/3, লিমিট একই থাকলো -b/2 থেকে +b/2। এটা সলভ করলে কি হচ্ছে নিচে 3 আছে 3টাকে কমন নিয়ে নিলাম, তাহলে d/3 পড়ে থাকলো এখানে। এবার লিমিট পুট করছি, প্রথমে কি হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট যখন পুট করব তাহলে এখানে কি আছে x³ ছিল, তাহলে এখানে কি যাবে b³/2 এর কিউব হচ্ছে 8, তাহলে b³/8 মাইনাস এখানে হওয়া উচিত কিন্তু মাইনাস কেন হচ্ছে না, কারণ মাইনাসের কিউব করলে আমরা পাবো হচ্ছে মাইনাস, তাহলে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস দুটো মিলে হচ্ছে প্লাস, তাহলে প্লাস কী হয়ে যাবে এখানে b³/8। এইটা পুরোটা সলভ করলে পাবো IYY মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া db³/12। তাহলে আগেরটা ছিল কি bd³/12, এটা আসছে db³/12। আজকে রেক্ট্যাঙ্গেলের দুটো ফর্মুলা করা হলো, পরের দিন
রেক্ট্যাঙ্গুলার থেকে একটা প্রবলেম করা হবে এবং তারপরে ট্রায়াঙ্গেলের যেটা আছে সেই প্রমাণটা আমরা দেখব।